জি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এখানে শেষটুকু এখানে দেখেন, উত্তর পূর্ণ করো। হাল তাফহামু কালাম আল্লাহ, আমরা গতকালকে এটা পড়েছিলাম যে যখন কোনো জানা বিষয় যেটা করার ছিল ওটা সম্পর্কে প্রশ্ন করা হয় তখন উত্তরে বালা আসে। যেমন আহ যেমন সাধারণভাবে কিভাবে বলে নাম আসে, হাল তাফহামু কালাম আল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার কালাম বুঝো? অর্থাৎ আমি তার সম্পর্কে এই জিনিসটা জানতাম না, যে সে বুঝে কি বা বুঝে না, একদম আমার অজানা ছিল। এখন একজনকে জিজ্ঞেস করতেছি, তুমি কি ওই জায়গাটা চিনো? ঠিক আছে, কিন্তু মনে করেন যে আমার ধারণা যে লোকটা চিনে, এখন তার কাছ থেকে জানতে চাইতেছে, তখন কি আলা তাফহামু কালাম আল্লাহ, তুমি কি আল্লাহ তাআলার কালাম বুঝো না? তখন উত্তরে কি আসবে? নাম অথবা বানা। আচ্ছা, আজিজুন অর্থ কি? প্রিয়। আজিজুন অর্থ প্রিয়। লিমা, লিমা প্রিয়। দায়ের, আমরা পড়েছি বিমা, বিমা দায়ের সংক্ষেপ, ঠিক না? আর লিমা, লিমা দায়ের সংক্ষেপ। তুমি বলো না, লা তাকুল, লা তাকুলি, তুমি বলো। কুল, কুলি, কুল, কুলি। আচ্ছা, এরপরে আমরা নাহুটা পড়বো। নাহু আমরা কোন পর্যন্ত পৌঁছেছিলাম? গতকালকে কতটুকু পড়া হয়েছিল? আব্দুর রহিম ভাই গতকালকে ক্লাসে ছিলেন না। মোরাব এমনি শেষ করা হয়েছিল। আমি গতকালকে ছিলাম না, একটু কাজে ব্যস্ত ছিলাম তো করতে পারিনি। হুম, উস্তাদ, গতকালকে ক্লাসটা দেওয়া হয়নি রেকর্ড। দিয়েছি, আমি দিয়েছি, এই যে ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগে কত? দিয়েছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, গতকালকে আমরা মুআরাব মাবনি পড়েছি, এরপরে হচ্ছে ওয়াহিদ তাসনিয়া জমা, মুফরাদ মুসান্না জমা পড়েছিলাম। জি জি। হ্যাঁ? জি জি উস্তাদ। মুফরাদ মুসান্না জমা পড়া জমা। হয়েছে। এখন হচ্ছে আমরা আচ্ছা, এখন আমরা আজকে পড়বো জমায়ের প্রকার। কিসের প্রকার? জমা, জমা কিন্তু কয়েক প্রকার, ঠিক আছে? এই জি জমার প্রকার উস্তাদ। আমরা পড়বো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 3টা উদাহরণ দেওয়া আছে। হাদারা হাউলাইর রিজাল, قرأت هذه الكتب। হাদারা হাউলাইর রিজাল, এই সমস্ত লোকেরা উপস্থিত হয়েছে। قرأت هذه الكتب, এই সব কিতাবগুলো আমি পড়েছি। মাশাইতু ফি তুরুক, جاهد المسلمون وقاتلوا المشركين واعملوا سيوفهم في الظالمين تصوم المسلمات قرأت 4 صفحات। এখন এরা লোকে আমাদেরকে বুঝাবে জমার প্রকারগুলো। প্রথম ভাগের প্রতিটি বাক্যের শেষ শব্দটি জমা বা বহুবচন। দেখেন, প্রথম ভাগের আহ প্রতিটি বাক্যের শেষ শব্দটি, এই যে এখানে রিজালুন, কুতুবুন, তুরুকুন, এগুলো সব জমা। তুর্কি। হ্যাঁ, তুরুকি তো পি এর কারণে হয়েছে। মূল শব্দটা কি? জি, তুরুক। আমল আসার গান। হুম। যথাক্রমে রজুলুন, কিতাবুন, তরিকুন, যদি তুমি প্রতিটি মুফরাদ ও তার জমাকে পাশাপাশি রেখে তুলনা করো তাহলে পরিষ্কার দেখতে পাবে জমার মধ্যে এসে মুফরাদগুলোর রূপ পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ মুফরাদের ওজন ভাঙচুর করে বানানো হয়েছে, এই জন্যই এই ধরনের জমাকে জমায়ে তাকসির বলে। জমায়ে কি বলে? তাকসীর। তাকসীর।
কাসারা ইয়াকসুরু মানে কি? ভাঙ্গা। কাসারা অস্বীকার ইয়াকসুরু করা। ও ও ও, কাসারা, সরি। ভাঙ্গা ভাঙবে, ভাঙ্গা। কাচ্ছির অর্থ ভাঙ্গা, ঠিক আছে। তো দেখেন, ছিল রজুলুন, হয়ে গিয়েছে কি রিজালুন, রেজালুন। তাই না? কিতাবুন থেকে কুতুবুন হয়ে গেছে, তরিকুন থেকে তুরুকুন হয়ে গেছে। এই কারণে এটাকে জমিয়া তাকসির বলে। কি বলে? জমায়ে তাকসির, মানে যেটা ওয়াহিদের ওজন জমাতে গিয়ে ঠিক থাকে না, মানে এরকম হ্যাঁ, হবে আর কি। এটা তো হচ্ছে মানে মূল তারিফ, বাকি আমাদেরকে বুঝাচ্ছে আর কি, জি। যাতে ধরতে পারেন সহজে। 2 নম্বর প্রকারে দেখেন, দ্বিতীয় ভাগের প্রতিটি বাক্যে যে দেখেন, মুসলিমুনা, মুশরিকিনা, যালিমিনা, সে প্রতিটি বাক্যের শেষ শব্দগুলো জমা, বহু বচন। এগুলোর মুফরাদ হচ্ছে মুসলিমুন, মুশরিকুন, যালিমুন। এখানে মুফরাদগুলো মুজাক্কার এবং প্রতিটি মুফরাদের রূপ ও আকৃতি জমার মধ্যে এসে অপরিবর্তিত ও অক্ষুণ্ণ রয়েছে, পরিবর্তন হয়নি, ঠিক না? মুসলিমুন থেকে শুধু শেষে ওয়াও এবং নুন বেড়েছে। শুধু মুফরাদের শেষে ওয়াও এবং নুন কিংবা ইয়া এবং নুন যোগ করে তৈরি করা হয়েছে। এ ধরনের জমাকে জমা মুযাক্কারে সালেম বলে। কি বলে? জমা জমা মুযাক্কারে মুজাক্কার সালেম। সালেম। জমু মুযাক্কারিন সালিমুন, জমা মুযাক্কারে সালেম বলে। সালেম বলে। তাহলে আমরা জমার 2 প্রকার পাইলাম, একটা হচ্ছে কি জমায়ে তাকসীর, জমায়ে তাকসির আর জমা মুজাক্কার সালেম। আরেকটা আসতেছে। এবার শেষ ভাগের দেখেন, মুসলিমাতুন, সফহাতুন শব্দ দুটির মধ্যে আমাদেরকে দেখতে বলেছে, যেমন মুসলিমাতুন, সফহাতুন, এগুলো জমা বা বহুবচন। এগুলোর মুফরাদ যথাক্রমে মুসলিমাতুন, সফহাতুন থেকে সফাহাতুন হয়েছে। সুতরাং প্রতিটি মুফরাদে মুআন্নাস এবং জমার মধ্যে এসে এই মুফরাদগুলোর রূপ পরিবর্তন ঘটেনি। প্রতিটি মুফরাদের শেষে শুধু আলিফ ও তা যোগ করা হয়েছে। তাহলে দেখেন, এটাকে জমা মুআন্নাসে সালেম বলে। আমরা একেবারে সহজে বুঝতে পারি, জমা মুযাক্কারে জমা মুকাসসারে জমায়ে তাকসির, যেটা জমা মুকাসসার বলে অথবা জমায়ে তাকসির বলে। জমা তাকসির হচ্ছে কি, যে ওয়াহেদ আর মুফরাদ, মুফরাদ থেকে জমা এসে তার আসল রূপটা থাকে না, মুফরাদের রূপটা কি থাকে না। থাকে না। আর মুসলিমুন, জমা মুআন্নাসে জমা মুযাক্কারে সালেমের পদ্ধতি একটা, জমা মুআন্নাসে সালেমের পদ্ধতি আরেকটা। জমা মুযাক্কারে সালেমের পদ্ধতি হচ্ছে মুফরাদের শেষে ওয়াও, ওয়াও আর নুন অথবা ইয়া নুন, ওয়াও নুন অথবা কি ইয়া নুন। ইয়ানুন। ওয়াও নুন যেমন মুসলিমুনা, ইয়া নুন যেমন মুসলিমিনা, মুসলিমিনা। ঠিক আছে? এটা যোগ করে জমা মুযাক্কারে সালেম তৈরি করা হয়। জমা মুয়ান্নাস সালেম কিভাবে? শেষে আলিফ এবং লম্বাতা, আলিফ এবং কি লম্বাতা। লম্বাতা, এই যে আলিফ ও তা আর লম্বাতা যোগ করে, যেমন মুসলিমুন থেকে মুসলিমা, মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, মুসলিমাতুন। সফহাতুন থেকে সফহাতুন, সফহাতুন। সহজ, তুন। ঠিক না? ওজন বা আকৃতি হিসেবে জমা 3 প্রকার: জমা মুযাক্কারে, মু- জমউন মুকাস মুকাসসারুন, ম- জমউন মুযাক্কারিন সালিমুন, জমউ মুআন্নাসিন সালিমুন। মুফরাদের রূপগুলো পরিবর্তনের মাধ্যমে গঠিত জমাকে জমা মুকাসসার বলে। মানে মুফরাদের রূপ পরিবর্তনের মাধ্যমে যেটা ঘটিত হয় সেটাকে জমা মুযাক্কারে জমা মুকাসসার বলে। মুফরাদের রূপ অক্ষুণ্ণ রেখে ওয়াও এবং নুন অথবা ইয়া নুন যোগ করে গঠিত জমাকে জমা মুযাক্কারে সালেম বলে। সালেম বলে। মুফরাদের রূপ অক্ষুণ্ণ রেখে তার শেষে আলিফ এবং তা যোগ করে গঠিত জমাকে জমা মুআন্নাসে সালেম বলে। দেখেন, গোল তা যোগ করলে কিন্তু জমা মুআন্নাসে সালেম হবে না, এটাকে লম্বা তা কি বলবেন? লম্বা তা হিসেবে লম্বাতা। লিখবেন, তাহলে আপনারা বুঝবেন ভালো করে। জমার নুন সর্বদা মাফতুহ হয়, যেমন যেমন দেখেন, মুসলিমি না, মুসলিমি না, মুসলিমু না, সর্ব অবস্থায় কি হয়? মাফতুহ হয়, পাতা হয়। আকিলুনের ক্ষেত্রে শুধু জমা মুযাক্কারে সালিম ব্যবহার করা যায়, তবে জমা মুআন্নাসে সালিম বানানো যায় আকিলুন ও গায়রা আচ্ছা, আকিলের ক্ষেত্রে, আকিল মানে কি যাবিউল উকুল, বুঝছেন? এটা কি, এটা একটু আরেকটু ক্লিয়ার করুন স্যার এটা। জমা মুযাক্কার সালেম
শুধুমাত্র হ্যাঁ। আকেলের ক্ষেত্রে মানে ব্যবহার করা যায়। যেমন মুসলিম, কি এটা আকেল। হ্যাঁ, মুসলিমাতুন। মানে আকেল বলতে বোঝাচ্ছে হচ্ছে যে জ্ঞানবান যারা তাদের ক্ষেত্রে নাকি এরকম কিছু, মানে যারা বুঝতে পারে এরকম কিছু। এটাই বুঝাচ্ছে। ও, ঠিক আছে। জি এখন আচ্ছা। এই আকেলের ক্ষেত্রে শুধুমাত্র জমা মুয়ান্নাস মানে জমা মুযাক্কারে সালেমটা মুজাক্কার শুধুমাত্র সালেম করে। ব্যবহার হয়, কিন্তু জমা মুয়ান্নাসে সালেম আকেল গায়র আকেল উভয়টার ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন এখানে উদাহরণগুলো দেখেন, এই মুসলিমুনা এটাও আকেল, মুশরিকিনা এটাও আকেল, জালিমিনা এটাও কি আকেল। আকেল বিবেক বুদ্ধি সম্পন্ন আর কি। জমা মুয়ান্নাস সালেমের ক্ষেত্রে দেখেন মুসলিমাত এটা আকেল, সফহাদ এটা কি আকেল? আকেল না এটা। এটা পৃষ্ঠা, হুম। পাতা, এটা আকেল না। আচ্ছা, এটা গেল। এরপরে আসছে মুযাক্কার মুয়ান্নাস। আচ্ছা, মুযাক্কার মুয়ান্নাস গতকালকে পড়ছি না আমরা? মুজাক্কার মুয়ান্নাস ওখানে শুধু ইয়ে পড়ছিলাম ওস্তাদ, মানে হচ্ছে এই সংক্ষিপ্ত আকারে পড়ানো হয়েছিল। আচ্ছা, মূল কথার মধ্যে দেখেন, আমি ব্যাখ্যাটা গতকালকে বলেছিলাম। মুযাক্কার জি জি। মুয়ান্নাস লিঙ্গ হিসেবে কালিমা দুই প্রকার, মুযাক্কার মুয়ান্নাস। যে শব্দ পুরুষ বোঝায় কিংবা যে শব্দ আলিফে গোলতা, আলিফে মামদুদা, আলিফে মাকসুরা থেকে মুক্ত থাকে সেটাকে কি বলে? মুজাক্কার বলে। মুযাক্কার বলে। মানে মুযাক্কার হচ্ছে যেটা পুরুষ বোঝায়। এক নম্বরে কি পুরুষ বোঝায়, এটা মুযাক্কার। অথবা যেটা গোলতা, আলিফে মামদুদা, আলিফে মাকসুরা মুক্ত থাকে সেটাকে কি বলে? মুজাক্কার বলে। মুজাক্কার বলে। মুযাক্কার বলে। যে শব্দ স্ত্রীলিঙ্গ বোঝায় কিংবা যে শব্দের মধ্যে গোলতা থাকে অথবা আলিফে মামদুদা বা আলিফে মাকসুরা থাকে তাকে মুয়ান্নাস বলে। গোলতা, আলিফে মামদুদা, আলিফে মাকসুরা এই তিনটি হলো মুয়ান্নাসের আলামত বা চিহ্ন। যে শব্দের শেষে আলিফে আলিফে মামদুদা কোনটা ওস্তাদ? মাকসুরা মানে খাড়াটা যেটা। এটা আসবে, সামনে আসবে, ঠিক আছে, আমাদের ওই যে ও 16 আচ্ছা আচ্ছা। টাকায় জি জি। ব্যাখ্যাতে ওইখানে মুখস্থ করবেন। হুম, যে ঠিক আছে শব্দের ওস্তাদ, জি। শেষে মুয়ান্নাসের কোনো আলামত নেই এবং স্ত্রীর লোকও হুম, বুঝায় না অথচ মুয়ান্নাস রূপে ব্যবহৃত হয়। ওই যে মুয়ান্নাসে সেমাই যেটা, ঠিক আছে, মুয়ান্নাসে শুনে শুনে, জি জি। জি জি। এই মুয়ান্নাস হচ্ছে কয় প্রকার পাইলাম আমরা? মুয়ান্নাস তো এখানে তিন প্রকার। আচ্ছা, মুয়ান্নাসের এক নম্বর হচ্ছে যেটা স্ত্রী লোক বোঝায়, সেটা শেষে গোলতা, জি। আলিফে মামদুদা, আলিফে মাকসুরা না গোলতা আলিফ থাকলে কি মামদুদা বলে? থাকবে, জি। এক নম্বর এটা। দুই নম্বর হচ্ছে শেষে গোলতা হইলে কি মুয়ান্নাস। তিন মুয়ান্নাস। নম্বর হচ্ছে আলিফে মামদুদা হইলে মুয়ান্নাস। চার নম্বর হচ্ছে মুয়ান্নাস, জি। আলিফে মাকসুরা হইলে মুয়ান্নাস। পাঁচ নম্বর হচ্ছে মুয়ান্নাসে সেমাই, সেমাই। ঠিক আছে, বা জি। মুয়ান্নাসে মাজাজি। ওকে। এরপরে আমরা যাব আদ-দারসু সাদিস মারিফা নাকিরা। মারিফা নাকিরা। মারিফা নাকিরা একেবারে সহজ কিছু। মারিফা মানে হচ্ছে নির্দিষ্ট, নাকিরা মানে হচ্ছে অনির্দিষ্ট। যেমন আমি বললাম বই, কিতাবুন বললাম বই। তো বই বলতে আমি কোনো নির্দিষ্ট বইকে কি করি নাই, বুঝাই উদ্দেশ্য নাই। করি নাই। বই একটা বললাম, গাছ গাছ, বাড়ি, দেশ, কিন্তু আমি কোনো দেশকে নির্দিষ্ট করে বললাম না। এটা হচ্ছে না কেন। আর মারিফা হচ্ছে নির্দিষ্ট করে বলা। যেমন আল কিতাবু একটি বই, মানে কিতাবটি, কিতাবটি মানে হাজার কিতাব এই কিতাবটি, নির্দিষ্ট করে বলছি, এটা হচ্ছে মারিফা। মারিফা মোট 7 প্রকার, আমরা করবো। আচ্ছা, মারিফা না, কানা রাজুলান ইয়াইশু ফি মাদিনাতিন, একজন ব্যক্তি ছিল, কানা রাজুলুন একজন ব্যক্তি যে শহরে বসবাস করত। ইশতারাইতু কালামান ওয়া মিসতারাতান, আমি একটি কলম এবং একটি রুলার ক্রয় করেছি। কতাফা মুহাম্মাদুন ওয়ারদাতান, মুহাম্মদ, আচ্ছা, قرأ الولد من هذا الكتاب صفحة، أنت تلميذ وأنا معلم। প্রথম বাক্যে রজুলুন শব্দটি লক্ষ্য করো, এখানে নির্দিষ্ট বা পরিচিত কোনো লোকের কথা বলা হয়নি। প্রথম শব্দের মধ্যে দেখেন বলছি কানা রজুলুন, একজন ব্যক্তি, নির্দিষ্ট বা কোনো পরিচিত লোকের কথা বলা হয়নি, বরং অপরিচিত কোনো একজন লোকের কথা বলা হয়েছে। তদ্রূপ মাদিনাতুন শব্দটি দ্বারা নির্দিষ্ট ও পরিচিত কোনো শহর বলা হয়নি। ফি মাদিনাতিন, ঠিক আছে, কোনো এক শহরে বা এরকম বলা হয়নি, বরং অপরিচিত কোনো একটি শহরের কথা বলা হয়েছে।
ওয়ারদাতুন সফহাতুন কলামান কলামান, দেখেন সফহাতান ওয়ারদাতান কলামান মিসতারাদান ইত্যাদি শব্দগুলো সম্পর্কে একই কথা। যেমন কলামান, ইশতারাইত কলামান, একটি কলম কিনেছি, কোনো নির্দিষ্ট কলম না। মিসতারাতান একটা, এরপর ওয়ারদাতান এখানে, সফহাতান এটাও কি একই রকম। অর্থাৎ এই শব্দগুলো অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝায়। যে শব্দ কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায় এটাকে কি বলে? নাকিরা বলে। মারেফা, নির্দিষ্ট মারেফা, অনির্দিষ্ট অনির্দিষ্ট, নাকিরা। অনির্দিষ্ট ও যে সরি সরি। শব্দগুলো অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে নাকিরা বলে, যে শব্দগুলো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝায় তাকে মারিফা বলে। এরপরে দেখেন নিচে আবার বলতেছে মুহাম্মাদ শব্দটি নির্দিষ্ট ও এক পরিচিত একজন মানুষকে বোঝায়। তদ্রূপ দেখেন ওই যে মুহাম্মদ, করাআ কতাফা মুহাম্মাদুন, ঠিক আছে? মুহাম্মাদ শব্দটা নির্দিষ্ট ও পরিচিত একজন ব্যক্তিকে বোঝায়। আচ্ছা, এরপরে তদ্রুপ আল ওয়ালাদু শব্দটি নির্দিষ্ট, এই যে এরপরে কোথায় আসছে, করা আল ওয়ালাদু ছেলেটি পড়েছে, ঠিক আছে? কতাফা মুহাম্মাদুন মুহাম্মদ সংগ্রহ করেছে, ছেলেটি পড়েছে, এই দুইটা দেখেন কি, মোহাম্মদ ফুল সংগ্রহ করেছে মানে গোলাপ সংগ্রহ করেছে, ছেলেটি এই বই থেকে এক পৃষ্ঠা পড়েছে। এটার মধ্যে ছেলেটি বা মোহাম্মদ, আপনি মোহাম্মদ সম্পর্কে বলছেন, মোহাম্মদকে চিনেন জানেন, নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে। একটি ছেলেকে বোঝায়। আনা ও আংতা শব্দ দুটি নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায়। যেমন আংতা তিলমিদ, তুমি ছাত্র, নির্দিষ্ট ব্যক্তি, তোমাকে নির্দিষ্ট করে বলা হয়েছে। আনা মানে আমি, নির্দিষ্ট করে বলা হয়েছে। তদ্রুপ আল কিতাব শব্দটি নির্দিষ্ট একটি বইকে বোঝাচ্ছে। যেমন মিনহাজ আল কিতাবি, আল কিতাব মানে এই কিতাব থেকে, মানে একটা নির্দিষ্ট বইকে দেখিয়ে বলতেছেন। এই সবগুলো নির্দিষ্ট। মোট কথা এই শব্দগুলো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। এই ধরনের শব্দকে মারিফা বলে। মূল কথা, যে ইসিম নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে মারিফা বলে, যে ইসিম অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কি বলে? নাকিরা বলে। নাকিরা বলে। বুঝছেন? মারিফা নাকিরা সহজ না? ওস্তাদ জি জি। মোটামুটি সহজ আছে। হুম, বলেন কি আপনি বলছেন? বুঝাইলে সহজ লাগে, কিন্তু পরে যখন পড়তে থাকি তখন আর বুঝি না। কোনটা এখানে পড়তে গেলে? না, যখন নিজে নিজে বের করতে ধরি তখন আর পারি না, তখন কঠিন লাগে। প্রশ্ন করবেন, সমস্যা নেই, আর আমাকে মেসেজ করে প্রশ্ন করবেন, গ্রুপে প্রশ্ন করবেন। আচ্ছা, এখন দেখেন ফিহাদিহিল মাদিনাতি, একটু এখানে অনুশীলন করে দেখাচ্ছি আপনাদেরকে। ফিহাদিহিল মাদিনাতি মাসাজিদু, এই শহরের মধ্যে, ফিহাদিহিল মাদিনাতি মাসাজিদু, এই শহরের মধ্যে মসজিদ, অনেকগুলো মসজিদ আছে, ঠিক আছে? ফিহাদিহিল মাদিনাতি, এই শহরে। তাহলে এখানে নাকেরা কোনটা হবে বলেন তো? জি। এখানে নাকেরা, দেখি নিচের বাক্যগুলো থেকে নাকেরা চিহ্নিত করতে বলেছে, নাকেরা কোনটা হবে এখানে? এখানে মাসজিদুনটা জি জি। নাকেরা আর মাদিনাটা মারেফা। মাসাজিদুন, মাসাজিদুন কোনটা? ফি হাদিল মাদিনা, মাসাজিদুন এটা হবে। মাসাজিদ মাসাজিদুনটা হচ্ছে আর নাকেরা। ফিহাদিল মদিনাতি মানে কি, নির্দিষ্ট করে দেখাচ্ছে এ- এই শহরে, তাহলে এটা এই মারিফা। শহরে জি, এটা মারেফা জি। ইয়াতিরু ফিস আর সামাই তায়রুন কাসীরুন, এখানে কোনটা নাকেরা? ফিস সামাই। উম সামাউন কি কখনো ইয়া হয়? ও, তৈরুন 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 হবে। তায়রুন কাসীরুন, অনেক পাখি, এটা নাকেরা। আদাল ও মুসাফিরু ইলা ওয়াতানিহি বা'দা মুদ্দাতিন, মুদ্দাতিন। এখানে ব্যক্তি বা বস্তু বুঝাইতে হবে তো, আচ্ছা আচ্ছা। এটা কোনো শব্দের সাথে সম্পৃক্ত আবার নয়। মারেফা নাকিরা হচ্ছে ব্যক্তি বা বস্তুর সাথে সম্পৃক্ত। কিসের সাথে? ব্যক্তি বা ব্যক্তির অতনিহি, সাথে। অতনিহি হবে। ওয়াতানুন, ঠিক আছে, ওয়াতানুনটা। আচ্ছা, এই যে এভাবে নিচের বাক্যগুলো দিয়ে মারেফা চিহ্নিত করা, যেমন হাদাল ওয়ালাদু, ওয়ালাদুনটা কি? মারেফা, ওয়ালাদুনটা মারিফাত। কি? মারেফা। এরপর হচ্ছে
হুয়া আখু মাজিদিন, সে মাজেদের ভাই। ভাই। এখানে মাকড়া কোনটা? আখু। আখু, আখু। হ্যাঁ, আখু। আখু। মাজেদ, মাজেদ হবে মনে হয়, কারণ আচ্ছা, মাজেদটা তো মারেফা জমির নির্দিষ্ট। এখানে পুরোটাই হচ্ছে কি মারেফা। জমিরও কি হয়? আমরা মারেফা 7 প্রকার সামনে পড়বো, মুজমারা, তাবলা, মাসনা, ইশারা, তাসমিয়া, মৌসুলা। ঠিক আছে, 7 প্রকার আসবে মারেফা আলাদা করে। মাক্কাতু বালাদুন আমিনুন, মাক্কাটা কি মারেফা। উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ, এটাও মারেফা। আল্লাহ এবং তার রসুল। ওয়া রসুল রাসূল, মারিফা। এটাও মারেফা হয়ে যায় কিভাবে? এজাফাতের কারণে। ঠিক আছে, এজাফাতের কারণেও মারেফা হয়, এটা আমরা সামনে পড়বো, আসবে। এই যে মারেফা 7 প্রকার চলে আসছে। আচ্ছা, আর পড়বো আজকে? আজকে থাক ওস্তাদ, পড়া কতক্ষণ অল্প পর হলে আজান অনেক হবে তো ইয়ে হয়ে গেছে। আমাদের এখানে?